খেতে কেমন হবে জানি না, কালারটাও কিন্তু সুন্দর লাগছে। সুন্দর দিয়েছো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল মানে আমি মামুনি, আমার চ্যানেল AM ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে কত তারিখ গো? ভুলে গেছি। আজকে মার্চ মাসে না, মার্চের 3 তারিখে আজকে ব্লগ শুট করছি। বন্ধুরা দেখো, সাথে থাকো। দেখাচ্ছি এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তো তাই জন্য না আমি কথা বলে ব্লগ করতে পারি না। তো আজকে ভাবছি কথা বলে বলে ব্লগ করবো। কেউ আসে, ও ওই জন্য আসছে দিদিভাই দিক থেকে, তো কথা বলে বলে মানে ব্লগটা করবো আর কি। তো যাই হোক, চলো এবার আমি এখন মশলা রেডি করছি মাছের ঝোলে দেবো বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জিরের গুঁড়ো দিয়েই যাচ্ছি। আর রেডি করে দিচ্ছি, ওকে বলবো একটু পেস্ট করে দেবে। আর ঝটপট করে আমি এখন রান্নাটা করবো, কারণ সকালবেলা প্রচুর ব্যস্ততা থাকে, এই জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারি না। ভালো লাগে কথা বলতে, শুনতে পারি না। তো আর ওইদিকে কাঠের ভাত রান্না হচ্ছে। তো তোমরা জানো এই কাঠের দিকটা ওই দেখে, তার কারণ আমি সকালে এদিকে রান্না করলে ওইদিকে তো বসে জাল দিতে হয়, তো আমি পারি না করতে। ওই উপকারটা আমাকে করে দেয় আর কি। তো চলো বন্ধুরা দেখো, সাথে থাকো। আর সুন্দর একটা সকাল, মিষ্টি সকালের কারণ বলছি, দেখো মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। জানি না কখন নামবে, কি আজকে বা কালকে জানি না, কিন্তু বৃষ্টি হবে মনেই হচ্ছে। চলো এবার একটুখানি মাছটা দেখি দাও, মাছটা পুড়ে গেল। কথা বলতে বলতে দেখো মাছ পুড়ে গেল, কি জ্বালা। একদিকে দেখতে যাই তো আরেক দিকে হয়ে যায়। এই যে কথাতে আছে না, অভাগা যেদিকে যায় সাগর টিকিয়ে যায়, তো সেই রকম অবস্থা হয়ে গেছে আমার। এতে কাঁচা মাছ আছে, আর এখানে দেখো কটা ভাজা মাছ করেছি, অল্প কাটা দুষ্টুর জন্য ভেজেছি। আর এই যে মশলা রেডি করছি, দিয়ে দেবে। আর এই টমেটোটা পরে দিয়ে দিও, ঠিক আছে? চলো এই দেখো, এই ডাটা দিয়ে রান্না হবে, দিয়ে যায় বুঝে দাও, দিয়ে দাও। এই তো ডাটা দিয়ে মাছের ঝোল হবে। কালকে মামা বাড়ি থেকে নিয়ে এসছে ডাটা দিয়ে। তো বেশি বড় হলে বুড়ো হয়ে গেলে আমার ভালো লাগে না, ও আবার এগুলো ভালো খায়, আমার এরকম কচি কচিটাই ভালো লাগে। শাক ডাটা যাই হোক। তো বন্ধুরা সাথে সাথে রান্নাটা ঝটপট করে নিই। তো দেখো বন্ধুরা, মাছের মাথা অর্ধেকটা নিয়েছি, দুষ্টু মাছের মাথা খেতে ভালোবাসে, তো তাই জন্য মাছের মাথাটা দুষ্টু আর দুষ্টুর বাবাই খায়। আজকে আর ওর বাবাকে দেবো না, আজকে শুধু দুষ্টুতেই দেবো। আর একটা আছে, ওটা কালকে খাবে। এখন আমাদের থেকে বলেন তো, ও যেটা ভালোবাসে সেটাই দেওয়াটাই আমাদের কাছে সব থেকে বেশি দরকার, মানে ভালো আর কি, যেটা মনে হয়। ওর খাওয়া হলেই আমাদের খাওয়া। চলো, মাছ ভাজা খেতে ভালোবাসে বলে এই জন্য ছোটো মাছগুলো ভাজা করে নিলাম। মাছের মাথাটাকেও এখন ঢেলে দিয়ে দেবো। যে কোনো মাছের মাথা খেতে ও খুব ভালোবাসে। বাবা ফাটে কি। চলো বন্ধুরা রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি। আজকে আর কোনো রান্না শেয়ার করবো না। শুনতে পাইনি, তাড়াহুড়ো করছি তো, খেয়াল করিনি। শো বালিশ পেতে শো। ঠিক করে ঘুমাও। তো বন্ধুরা দেখো, আবার সে অনেকক্ষণ বাদে চলে আসলাম। চোখটা চুল কাটছে খুব, কেন জানি না। তো এবার আমি এখন সবজি কাটতে বসছি। ভাবলাম আজকে রাত্রে সবজিটা কেটে নিই, কালকে সকালে রান্না করতে সুবিধা হবে। তো তাই জন্য এখন কটা বাজে জানো তো? এখন 10 বাজে। আমাদের ঘড়ি যেহেতু 15 মিনিট ফাস্ট আছে, তো ঘড়িতে বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। তো এই দেখো এখন বাঁধাকপি কাটতে বসছি। বাঁধাকপিটা না আজকে অনেক ছিঁড়ি ছিঁড়ি কেটেছি, দেখবে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কোথায় গেল, এই যে
মানে এক একটা কোয়া দেখলে মানে কাটারি দেখলে বুঝতে পারবে একদম ঝিরিঝিরি কেটেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার এখনো প্রচুর চোখটা জ্বালা করছে, জানি না কেন প্রচুর চোখ জ্বালা করছে। সবজিটা কেটে নেবো, নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোবো। মনে হচ্ছে রাত্রে শরীরটা খারাপ লাগবে, চোখ জ্বালা করে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দুষ্টুর বাবা এখন এসেছে, ওই দুষ্টুর এখন ব্লাড গ্রুপ কি পেয়ে গেছো? আমি কথা বলতে বলতে পেয়ে গেছি। ওই স্কুলে এ পজিটিভ ও স্কুলে ওর ব্লাড গ্রুপ লাগবে, তো তাই জন্য খুঁজছি। কারণ যখন ও ছোটো ছিল, ছোটোবেলায় ওর জন্ডিস ধরা পড়েছিল একদম যখন হয়েছে, মানে ধরো আগের দিন রাত্রি 10টা 6-তে হয়েছে, পরের দিন সকালবেলা থেকে ওর জন্ডিস ধরা পড়েছিল। তো তখন ওর ব্লাডটা টেস্ট করা হয়েছিল আর কি। হাসছে দেখো আমার কথা শুনে। তো সেই তখন টেস্ট করা হয়েছিল, আর সেই রিপোর্টটা এখন লাগবে, মানে স্কুলে জমা দিতে হবে আর কি। তো ওর হচ্ছে এ পজিটিভ, আমি ভেবেছিলাম বি পজিটিভ, তো এ পজিটিভ। আর আমার হচ্ছে ও পজিটিভ। আমার হচ্ছে বি পজিটিভ। তোমার আমি আমারটা জানি না, আমারটা টেস্ট করে অরূপকে দিলাম, গ্রুপটা টেস্ট করে নিলে ভালো হতো। ও তোমার টেস্ট করা হয়নি, আন্দাজে বলছে বি পজিটিভ। নিশ্চয়ই তাহলে ওর এ পজিটিভ হয়। বলি তো বি পজিটিভ। হ্যাঁ ওইটাই, সবসময় বি পজিটিভ বলে এর জন্য। তো চলো বন্ধুরা, ওর এ পজিটিভ হয়েছে, আমি ভেবেছিলাম বি পজিটিভ হবে, এ পজিটিভ। এই যে দেখা যাচ্ছে, এই যে এ পজিটিভ, এটা হচ্ছে দুষ্টু, আর আমার ও পজিটিভ, আমি হচ্ছে সর্বজনীন দাতা। তো চলো স্কুলে জমা দেওয়া হবে। খুঁজছিল এতক্ষণ ধরে, আমার চোখ মুখের অবস্থা কীরকম লাগছে দেখো, ঠোঁট পুরো শুকিয়ে গেছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মুখটা পুরো শুকনো হয়ে গেছে, জানি না কেন মুখটা টান ধরছে। আর কেমন ওয়েদারটা, মানে ঠান্ডার ওয়েদারটা আবার ঘুরে ঘুরে চলে এসছে। আজকে একটা বিশেষ দিন, আমি জানি কিন্তু আমি কাউকে জানাতে চাইনি। যাই হোক, সবাই আমাকে এখন সারপ্রাইজ দিচ্ছে, মানে সারপ্রাইজ বলছে উইশ করছে। এই বছর তুমি জানো হয়তো, কিন্তু কোনো বছর জানতে না না, কারণ দেওয়া আছে বলে তুমি জানতে পারছি, পোস্ট করেছি না আমাকে সকাল থেকে সবাই আজকে হ্যাপি বার্থডে বলছে, বুঝেছো? তো আমি জানলেও আমি এটাকে কিছু বলিনি আর কি। আমার এখন এত বয়স হয়ে গেছে, আর কি হ্যাপি বার্থডে করবে সবাই, ঠিক আছে? ওই জন্য। কিন্তু দেখো আরেকটা কারণটা দেখো, হ্যাপি বার্থডে গিফট আমার সকালবেলা চলে এসেছে। এমনিতে সবাই আমাকে উইশ করেছে এই সকাল থেকে। আমার ফেসবুকে সবাই, আমি কোনো সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, কিন্তু পটাপট মেসেজ ঢুকছে বলে আমি যাচ্ছি, মানে জানতে পারছি সকাল থেকে। হ্যাঁ, এর জন্য আমি জানতে পারছি যে হ্যাঁ আজকে আমার বার্থডে। তো চলো, আমার গিফটটা সকালবেলা হেভি ফ্যান্টাস্টিক মানে গিফট আমাকে দিচ্ছে দিদি ভাই। এই দেখো, কারণ ও ক্যাডবেরি খায় না, একদম পছন্দ করে না, তার থেকে ডিম ভাজা ফেভারিট, তাই সকালবেলা ডিম ভাজাটা খাক, পরেরটা পরে দেখা যাবে। না পরে আর কিছু না, বিকালেরটা বিকালে দেখা না, যাবে। না, 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 এখন ডিম ভাজাটা হোক। এই দেখো দুদিন পর ছেলের বিয়ে দেবো, বৌমা আসবে, বয়স তো হয়েছে বলে চুল তো পাকতে শুরু জীবনে করেছে। আনন্দ করার জন্য না বয়স লাগে না, মনটাই যথেষ্ট। হ্যাপি বার্থডে টু ইউ, জীবনে ভালো থাকো, সংসার করো, সুখে শান্তিতে থ্যাংক ইউ নাও খাও। তাহলে তোমরা কবে বলো? আসো, তোমরাও খেয়ে নাও। আসো, সবাইকে দিয়ে ভাগ করে খাবো। আসো, সবাই চলে আসো আমার সাথে, বসে একসাথে এক থালায় বসে বসে সবাই মিলে একসাথে খাবো। আসো তুমি ভাই, আসো, তুমি একটু করে খাবে, তোমাকে একটু খাইয়ে দিয়ে আসো। আরে এই যে আসো না, দিলে আবার চলে গেল, দেখো কি জ্বালা, কেউ ভালোবাসে না আমাকে। সকাল থেকে আমার যে ফেসবুক ফ্রেন্ড যারা আছে, বেশি কেউ নেই, আমি অত ফেমাস না, ওই জন্য আমার কোনো ফলোয়ার্সও নেই বেশি, তো তাই জন্য। কিন্তু যারা জানে, মানে জানতে পেরেছে তারা তো যারা উইশ করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আমি এখন দিদি ভাইকে, আমি এখন অল্প আমার আছে তো। আজকের জন্য আমি ছোট্ট মতন এটাই আমি ভাবছি তোমাদের কাছে শেয়ার করবো। খাও খাও, তুমি খাবে তো? গিফটটা আসল কথা না যে কিরকম হলো, সেটা হচ্ছে পাওয়া, এটা ভালোবাসা পাওয়া, এটাই জীবনের তোমরা সব খাও, কিছু। না আমার কাছ থেকে হা করো বন্ধু, হা করো, বর্ষা হা করো, আর যারা আছো সবাই হা করো, সবাইকে একটু একটু করে দেবো। এই না তোমরা খাও।